প্রিয় বন্ধুগণ, আজকে তোমাদের সামনে একটি নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। সর্বনাশা দাগের নেশা। সাম্রাজ্যবাদী শক্তিগুলো তৃতীয় বিশ্বের দেশগুলিতে এখন আর সরাসরি শাসন করার সুযোগ নেই। তবুও অর্থনৈতিক শোষণে সাম্রাজ্যবাদী শক্তি অত্যন্ত সক্রিয়। তাই তারা তৃতীয় বিশ্বে সংগ্রামী ছাত্র যুব শক্তিকে নির্বিষ করার ইচ্ছায় মাদক দ্রব্যের অবাধ চালান দিতে সক্রিয়। আমাদের দেশের সরকার যুব সমাজকে দলদাসে পরিণত করে রাখবার জন্য এবং নেশার দ্রব্য থেকে অধিক কর আদায় করবার জন্য ঢালাও করে মাদক দ্রব্যের লাইসেন্স দেয়। বর্তমানে আমাদের দেশের ৭৫% মানুষ কোনো না কোনো নেশায় আসক্ত। কোনো না কোনো নেশায় আসক্ত। এর মধ্যে 10% ছাত্রছাত্রী। অনেকে বিভিন্ন পূজা পার্বণ অনুষ্ঠানে কৌতূহলবশত ও পারিপার্শ্বিক বন্ধু বান্ধবের চাপে ডাকের স্বাদ গ্রহণে আসক্ত হয়। অনেকে নৈরাশ্য এবং অবসাদ থেকে মুক্তি পাওয়ার উপায় হিসাবে ডাকের নেশা বেছে নেয়। মাদকাসক্তির ফলে মানসিক ভারসাম্য নষ্ট হয়। প্রতিক্রিয়াস্বরূপ শারীরিক এবং স্নায়বিক দুর্বলতা, যকৃতের তীব্র জ্বালা, রক্ত দূষণ, ক্ষয় রোগ, অনিদ্রা, উচ্চ রক্তচাপ, জন্ডিস, দৃষ্টিশক্তি হ্রাস, এমনকি ক্যান্সারও হতে পারে। এবং মানসিক উত্তেজনা, অসংলগ্ন ব্যবহার, হতাশা, আত্মহত্যার প্রবণতাও তৈরি হতে পারে। ফলত আর্থিক অবক্ষয়, ধ্বংসের দিকেও নিয়ে যেতে পারে। এমনকি নরক যন্ত্রণার খরচ মেটাতে পরিবার সহ নিজেও সর্বশান্ত হয়। তাই নিজেকে ধ্বংস করার বিশেষ প্রক্রিয়া মাদক আসক্তি থেকে মুক্তির পথ বেছে নেওয়াই আমাদের প্রথম কর্তব্য হওয়া উচিত। না হলে আত্মহত্যা ছাড়া বেঁচে থাকার কোথাও একটা দরজাও খোলা পাওয়া যাবে না। এই সর্বনাশা নেশার বিরুদ্ধে শুধু সরকারি নয়, সমস্ত সামাজিক সংগঠনগুলোকে মানবিকভাবে এগিয়ে আসতে হবে। তবেই যুব সমাজ আত্মমর্যাদার সঙ্গে মাথা উঁচু করে বেঁচে থাকার সুযোগ পাবে। ধন্যবাদ।